আমি শুধুমাত্র মহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব মঞ্চে আসা পর্যন্ত এই সামান্য সময়ের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আজকে যে কোনো কারণে আমরা একটু ভারাক্রান্ত, আমাদের হৃদয় ভেঙে আজকে একটু রক্তকরণ শুরু হয়েছে, ঠিক কিনা? এই জনপদ, আজকে আমরা যেই জনপদে দাঁড়িয়ে আছি, যেই জনপদে কথা বলছি, যেখানে এসে আজকে মঞ্চে আমরা উপস্থিত হয়েছি, হাজার হাজার তৌহিদি জনতা যেখানে সমবেত হয়েছে, এই জমিনটি কার? এই জমিনটা হলো আল্লাহর। আজকে আমরা সকলেই আল্লাহর। এই জমিন আল্লাহর, এই আলু আল্লাহর, এই বাতাস আল্লাহর, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহর। তার জমিনে তার কোরআনের কথা বলা হবে না, সেটা বাংলাদেশের তৌহিদি জনতা মানবে না। এই জমিন যেহেতু আল্লাহর, এই ভূখণ্ড যেহেতু আল্লাহর, এই জমিনের আলো বাতাস যেহেতু আল্লাহর, সুতরাং এই জমিনে আল্লাহর কোরআনের তাফসীর হবেই হবে ইনশাআল্লাহ। সাময়িক যেই কারণে হোক বা যারাই এই কাজের পিছনে জড়িত, আল্লাহর কাছে আমরা উদার চিত্তে দিলকে তাদের জন্য প্রসারিত করে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করব। আল্লাহ এই তাফসীর মাহফিলের পিছনে যেই সমস্ত তোমার গোলামরা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েতের চাদরে আবৃত করে নাও। আর যদি হেদায়েত তাদের কপালে না থাকেই, হেদায়েত যদি তাদের কপালে না থেকেই থাকে, আল্লাহ তুমি কোরআন বিরোধীদের মতো তাদের পরিণতি করে দাও। এই ছাড়া আমাদের বলার আর কিছু নেই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটি শুধুমাত্র এই আয়াতের অর্থ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান হাদিস থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিহাসিত্তার কিতাবের ভিতরে বেশি কোনো হাদিস বর্ণনা করা হয় নাই, কিন্তু এমন একটি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, যেই হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে রাসূল পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, এই মুহূর্তে যে হাদিসটি জাতির জন্য বলেছেন, সেই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহু। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানদারদেরকে ঘোষণা করলেন, দুনিয়ায় যারা ইমানদার রয়েছে, যে সমস্ত মুমিন মুমিনাত আল্লাহর এই জমিনে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়ত বিশ্বাস করেন, যেই সমস্ত মুমিন মুমিনাত আল্লাহকে ইলাহ হিসেবে মানে, আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দেয়, আল্লাহর উলুহিয়তের স্বীকৃতি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মুমিন মুমিনাতের জন্য সেকেন্ড টাইম যেই কাজটি করার জন্য ঘোষণা দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গার ভিতরে বলেছেন আকিমুস সালাত। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ৮২টি জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইমানদারদেরকে এই কথাই বলে সম্বোধন করেছেন, ও হে আমার ইমানদাররা, আমার উলুহিয়ত এবং রুবুবিয়তের স্বীকৃতি তোমরা যারা দাও, তাহলে তোমাদের জন্য ২ নাম্বার যেই কাজটি করতে হবে পৃথিবীর এই জমিনে, সেটা হচ্ছে তোমাদেরকে নামাজ কায়েম করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। নামাজ আদায় করার জন্য কথা বলা হয় নাই। আকিমুস সালাত এরকম ৮২টি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে ঘোষণা করলেন। এই কোরআন শরীফের তাফসীর, এই আকিমুস সালাতের তাফসীর যত মুফাসসিরিন ইকরাম বলেছেন, আল্লামা ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসিরের ভিতরে তিনি যেটা উল্লেখ করেছেন, তাফসীরে কাশফের ভিতরে যেটা এসেছে, তাফসীরে বাইজাবির ভিতরে যেটা এসেছে, তাফসীরে কবিরের ভিতরে যেটা এসেছে, সমস্ত তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম আকিমুস সালাতের যে তাফসীর করেছেন, সেই বিষয়টা বলতে গিয়ে মুফাসসিরিন ইকরাম সকলে একমত পোষণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের কোন জায়গায় আদাউস সালাত অর্থাৎ নামাজ আদায় করার কথা কোন জায়গায় বলা নাই। প্রতিটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। নামাজ কায়েম করার জন্য আল্লাহ ইমানদারদেরকে নির্দেশ দিয়েছেন। এখন যদি আপনাদের সামনে আমি বলি আদাউস সালাত অর্থাৎ নামাজ আদায় করা এবং নামাজ কায়েম করার ভিতরে পার্থক্যটা কি? নামাজ আদায় করা এবং নামাজ কায়েম করার ভিতরে
মুফাসসিরিনে কেরাম একটা স্ট্যান্ডার্ড পার্থক্য নির্ধারণ করে দিয়েছেন। নিজে ব্যক্তিগতভাবে নামাজ আদায় করা, নিজে নামাজ পড়া এবং নামাজ আদায়ের জন্য নিজে ব্যক্তিগতভাবে প্রচেষ্টা চালানো, এটা হলো নামাজ আদায় করা। আর নামাজ কায়েম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে নামাজ কায়েম করব এবং আমার পরিবারে নামাজ কায়েম হবে। আমি শুধুমাত্র নামাজ পড়লে হবে না, আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, আমার আহলায়াল যা আছে, আমার সমাজে নামাজ কায়েম করতে হবে, আমার রাষ্ট্রে নামাজ কায়েম করতে হবে। আর এইভাবে যদি আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ এবং রাষ্ট্রে যদি আমরা নামাজ কায়েম করার জন্য প্রচেষ্টা চালাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ঘোষণা আকিমুস সালাত এর আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণাটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ব্যক্তিগতভাবে আমি নামাজ আদায় করি, ব্যক্তিগতভাবে আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার পরিবারের সদস্যরা নামাজি নয়, আমার ছেলেরা নামাজি নয়, আমার পরিবারের আহলায়ালকে আমি নামাজের জন্য তাগিদ দিই না, তাহলে আমার নামাজ আদায় হবে না। আমি ব্যক্তিগতভাবে নামাজ আদায় করলে সেই নামাজ আমার আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়ার মানুষ, ইমানদাররা, তুমি নিজে জাহান্নামের আগুনকে দেখে তুমি ভয় করো, জাহান্নামের আগুনকে দেখে তুমি মসজিদে ঢুকো, জাহান্নামের আগুনের ভয়ে তুমি আল্লাহর দরবারে কান্নাকাটি করো, জাহান্নামের আগুনের ভয়ে তুমি আল্লাহর দরবারে নিজে তওবা করো। নিজে তওবা করলে হবে না, নিজে বাঁচলে হবে না, নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন এবং সমাজ, সমস্ত মানুষদেরকে বাঁচানোর জন্য আপনাদেরকে প্রচেষ্টা চালাইতে হবে, ঠিক কিনা? শুধু আমি ব্যক্তিগতভাবে যদি নামাজ আদায় করার পিছনে ঘুরি, তাহলে সেই নামাজ আদায় হবে না। আমি যে আয়াতটি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করলাম, আমি বলেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন, আল্লাহর বক্তব্য, আল্লাহ ফাতোয়া দিচ্ছেন, নিশ্চয়ই যারা নামাজ আদায় করে, নামাজ পড়বে, যারা যথাযথভাবে আল্লাহর এই জমিনে নামাজ কায়েম করার জন্য প্রচেষ্টা চালাবে, তাদেরকে এই নামাজ যাবতীয় অশ্লীল কার্যক্রম, যাবতীয় পাপা কাজ থেকে তাদেরকে নামাজ বিরত রাখবে। এখন যদি আপনারা প্রশ্ন করেন যে, এখন যদি আপনারা যদি বলেন, আমি তো প্রতিনিয়ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করি, কিন্তু আমি তো সুদের বাজার থেকে, সুদ থেকে আমি নিজেকে বিরত রাখতে পারি নাই, আমি প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করি, ঘুষ খাওয়া থেকে আমি নিজেকে বিরত রাখতে পারি নাই, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করি, কিন্তু অনিসলামিক কার্যকলাপ থেকে আমি নিজেকে বিরত রাখতে পারি নাই, আমার বাড়িতে মেহেদি অনুষ্ঠানে বিভিন্ন নাচ গান হয়, আমার বাড়িতে মেহেদি অনুষ্ঠানের আয়োজন হয়, আমার ছেলের বিবাহ ভিতরে আমি ইসলামের যাবতীয় হুকুম কাম বাস্তবায়ন করতে পারি নাই, আমার মেয়ের বিবাহের ক্ষেত্রে আমি যাবতীয় হুকুম কাম বাস্তবায়ন করতে পারি নাই, আমি তো মুসল্লি, আমি নামাজি, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করি, কিন্তু আমার হায়াতে জিন্দেগির ভিতরে এই নামাজের কোনো প্রভাব নাই। এর কারণটা যদি আমরা একটু বুঝে দেখি, এই কারণটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এর কারণের পিছনে কি রয়েছে, এর পিছনে কেন আমার নামাজ পড়া হচ্ছে না, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেছেন, বিশেষ করে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এই কথা এসেছেন, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনি এমন ভাবে নামাজে দাঁড়িয়ে যাবেন যেভাবে আপনি নামাজ আদায় করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন, যেভাবে নামাজ আদায় করার জন্য খুশু আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহ যে আপনাকে দেখতেছেন, আল্লাহ আপনাকে দেখেন, অথবা আপনি আল্লাহকে দেখতেছেন, অথবা আল্লাহ আপনাকে দেখেন। হাদিস শরীফের পরিভাষায় যেটা বলা হয়েছে, আল্লাহ আপনাকে দেখেন অথবা আপনি আল্লাহকে দেখেন। যদি আল্লাহকে আপনি না দেখেন, তাহলে আল্লাহ আপনার নামাজ দেখতেছে। এভাবে আপনাকে নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা? আমার নামাজের ভিতরে খুশু নেই, যথাযথভাবে কামা হক্কান যেভাবে সালাত আদায় করার জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, সেভাবে আমার নামাজ হচ্ছে না। সেই জন্য আমি সুদ থেকে বিরত থাকতে পারি না, সেই জন্য আমি ঘুষ থেকে বিরত থাকতে পারি না, সেই জন্য আমি বিভিন্ন বেহায়াপনা অশ্লীল কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখতে পারি না। তাহলে আমার নামাজ সেদিনে কবুল হবে, আমার নামাজ সেদিনে আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য সহযোগিতা করবে। যেদিন আল্লাহ রাসূলের সাহাবারা যেভাবে নামাজ আদায় করেছেন, রাসূলের সাহাবা কেরাম যেভাবে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী নামাজ আদায় করেছেন, সম্মানিত তাওহীদি জনতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের নামাজ কেমন ছিল, আল্লাহ রাসূলের নামাজ কেমন ছিল, এমন যদি কোনো হাদিসের গ্রন্থ থেকে যদি আপনারা কোট করতে পারেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন, মাঝে মাঝে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য আমার
পাশে আমি খুঁজতাম। রাতের নিশীথে গভীর রজনীতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে খুঁজতেন, কিন্তু আয়েশা সিদ্দিকা বলতেন আমার পাশে আল্লাহ রাসূল থাকতেন না, উঠে যেতেন। এমন অবস্থায় আমি রাসূলকে খুঁজতাম, খোঁজার পর আমি দেখতাম রাসূল নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। এমন ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন। কোন সময় কোরআন শরীফের 15 পারা এক নাগাড়ে তিনি তেলাওয়াত করেছেন, আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন। অত কোন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ভিতরে পুরা কোরআন তেলাওয়াত করে ফেলতেন। আল্লাহু আকবার। আমি আয়েশা সিদ্দিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ধরে দেখতাম। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের ভিতরে সেটা এসেছে। আয়েশা সিদ্দিকা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ধরে দেখতেন, তখন বলতেন আল্লাহ রাসূলের পা মুবারক পড়ে যেত। এমন কি মনে হতো আল্লাহ রাসূল 2টা পিলারের উপর, 2টা তামের উপর দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূলের পা মুবারক কত বিশাল করে ফুলে যেত, এত মোটা হয়ে যেত। আমি আয়েশা আল্লাহ রাসূলকে বলতাম, ওহে আল্লাহর রাসূল, আপনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন খাতিমুন নবীন, সরকারে দু আলম, নূরে মুজাসসাম হিসেবে আপনার যাবতীয় গুণ, আপনাকে মাসুম হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। রাতের পর রাত এত কষ্ট করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনার শরীরের উপর আপনি কেন এত জুলুম করতেছেন? এই কথা যখন আমি আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে বলতাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জবাব দিতেন, ওহে আয়েশা, ওহে আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে প্যাকেজের পর প্যাকেজ ঘোষণা করে, আল্লাহ যদি আমাকে সম্পদের পর সম্পদ ঘোষণা করে, একটা সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন, যদি আরেকটা সম্পদ আমাকে দান করার জন্য আল্লাহ যদি আমাকে অফার দেন, প্যাকেজ ঘোষণা করেন, তাহলে আমি কি সেই সম্পদ নিব না? আয়েশা, তুমি একটু চিন্তা করে দেখো, কোন মুমিন, কোন মানব জাতির জন্য আল্লাহ যদি কোন সম্পদের ঘোষণা দেয়, সেই সম্পদ কি কোনো মানুষ, কোনো ব্যক্তি গ্রহণ করবে না? হ্যাঁ, গ্রহণ করবে ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আয়েশা, আমি আল্লাহ আমাকে মাসুম হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, কিন্তু আমার মর্যাদা যদি আল্লাহ বাড়িয়ে দেয়, তাহাজ্জুদ আদায় করার ভিতরে যদি আমার মর্যাদা বাড়িয়ে দেয়, আয়েশা, আমি কেন বেকুবের মতো রাতে শুয়ে থাকবো? তাহাজ্জুদ থেকে কেমনে আমি নিজেকে বঞ্চিত করবো? সুবহানাল্লাহ, ঠিক না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, রাসূলের শেষ বয়স, শেষ সময়ে এসে উপস্থিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত আসলো। এসে আল্লাহ রাসূলকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহ রাসূল, আপনাকে আল্লাহ পাক একটি সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই, চিনি নাই, আপনি কে? তখন মালাকুল মউত বললেন, আনা মালাকুল মউত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মালাকুল মউত। মালাকুল মউতকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি কেন এসেছো, কি জন্য এসেছো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মউত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার রূহ মুবারকটা কবজ করার জন্য। তা আল্লাহ আর কি বলেছেন? মালাকুল মউতকে জিজ্ঞেস করেছে রাসূলুল্লাহ, ইয়া মালাকুল মউত, আপনি আমার রব আমার জন্য কি পাঠিয়েছে, কি সুসংবাদ পাঠিয়েছে, আর কোন কিছু পাঠিয়েছে কিনা? মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জানটি কবজ করার জন্য, আপনার রূহটি কবজ করার জন্য আমাকে প্রেরণ করলেন। তখন মালাকুল মউত কি বললেন যে, কিফিয়া মালাকুল মউত, ও হে মালাকুল মউত, একটু অপেক্ষা করো, জানি আহি জিবরাইল। আল্লাহু আকবার। ও মালাকুল মউত, আমার রূহ তুমি কবজ করতে পারবা, কিন্তু আমার ভাই জিবরাইল আসা পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। আমার ভাই জিবরাইল আসলে তুমি আমার রূহটা কবজ করতে পারবা, আমাকে পৃথিবীর জমিন থেকে নিয়ে যেতে পারবা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলের আগমনটি যখন আল্লাহ রাসূল আশা করলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আলবিদা আলবিদা। আল্লাহু আকবার। বুখারীর শরাব ফাতহুল কাদিরের ভিতরে যেটা বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে ২৪,০০০ বার এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এত কেন এসেছেন, এতবার কেন এসেছেন, এই প্রশ্নের জিজ্ঞাসা যখন জিবরাইলকে করা হয়েছে, জিবরাইল বললেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরের কাছে মাত্র আমি ২০০০ বার এসেছি। সমস্ত পয়গম্বরের কাছে আমার আগমন ছিল,
আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 বা 2,36,000 পয়গম্বরের কাছে আমি 2,000 বার ওহী নিয়ে আল্লাহর ওহী নিয়ে আগমন করেছি, কিন্তু আখিরে নবী হাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিনের কাছে আমি নিজে জিবরাইল 24,000 বার পৃথিবীর জমিনে আগমন করেছি। জিবরাইলকে প্রশ্ন করা হয়েছে, ওহে জিবরাইল তুমি এই কাজ কেন করলে? বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলে আমি আরশের ভিতরে বসে থাকতে পারি না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে অনুমতি চাইতাম, বারবার প্রার্থনা করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহিনী অথবা মুহাম্মদকে দেখার জন্য, আমি আসার জন্য। 23 বছর জিন্দেগির ভিতরে 24,000 বার আমি মুহাম্মদকে দেখার জন্য পৃথিবীর জমিনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জিবরাইল বললেন, যখন হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে বুখারীর সরার ভিতরে এসে আলবেদা আলবেদা শব্দটি যখন জিবরাইল মুখ দিয়ে উচ্চারণ করলেন, তখন জিবরাইলের দুই চোখ দিয়ে পানি বের হলো। জিবরাইলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল তোমার এই অবস্থা কেন হলো? জিবরাইল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকের এই মুহূর্ত থেকে কিছুক্ষণ পরে আপনার সাথে আমার একটা ইনফিরাদ হয়ে যাবে। আপনি আমাদের ছেড়ে, পৃথিবী ছেড়ে আপনি চলে যাবেন, আপনার কাছে আমার আর আসার সুযোগ হবে না। আমি আপনার সাথে আজকের এই দিনে, আজকের এই মুহূর্তে আপনার সাথে আমার শেষ সাক্ষাৎ। কিয়ামতের ময়দান ছাড়া আপনার সাথে আমার আর কোনো সাক্ষাৎ হবে না। এই জন্য আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আমার হৃদয় ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আলবেদা শব্দটি আমার মুখ দিয়ে বের হওয়ার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এমন একজন ফেরেশতা এসে আজকে আপনাকে সালাম দিলেন, তার নাম হলো মালাকুল মাউত। আপনি হায়াতে জিন্দেগির ভিতরে তাকে কখনো দেখেন নাই এবং কিয়ামত পর্যন্ত আপনার সাথে আর তার কখনো সাক্ষাৎ হবে না। এই মালাকুল মাউত যে মানব সন্তানের সাথে একবার সাক্ষাৎ হয়, এই মালাকুল মাউত আর কারোর সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ করে না। সুবহানাল্লাহ, ঠিক না? আমরা সকলেই বিভিন্ন সাক্ষাতের জন্য প্রস্তুতি নিই, কিন্তু একটা ফেরেশতা আমাদের কাছে আসুক সেটা আমরা কেউ চাই না, ঠিক কিনা? তার নাম হলো মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল হিসেবে বলে থাকি। আসলে আজরাইলের কোনো নাম ফেরেশতা নয়, আজরাইলের নাম হলো মালাকুল মাউত। আজরাইল এমনি আমরা ডাকি, তার নাম আজরাইল নয়, সে হলো মালাকুল মাউত। এই মালাকুল মাউত এসে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওহে আল্লাহ রাসূল, আপনাকে আমি সালাম দিচ্ছি আমার রবের পক্ষ থেকে, আপনার রবের পক্ষ থেকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহটি কবজা করার জন্য আমি চলে আসলাম, আমাকে আপনার রূহটিকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। আজরাইল যখন এই কথা বললেন, তখন আজরাইলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ওহে আজরাইল, আমি যদি আমার রূহ কবজা করার জন্য তোমাকে অনুমতি না দিই তাহলে কি অবস্থা হবে? আমার রব কি কথা বলেছেন যদি আমি তোমাকে অনুমতি না দিই? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাকে অনুমতি না দেন তখন আমাকে আল্লাহ ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার রূহ কবজা করার জন্য অনুমতি না দেন তাহলে আমাকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। আমি চলে যাব, আমি আল্লাহর আরশের ঊর্ধ্বগমনের দিকে আমি চলে যাব, আপনার রূহ কবজা করব না। তখন আজরাইল বললেন, জিবরাইল আসুক, জিবরাইল আমার উম্মতের জন্য কি ফয়সালা দেব। তখন জিবরাইল এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। জিবরাইলের কাছে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ওহে জিবরাইল, আমি তো পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে? আমি যে উম্মত, আমার উম্মতদেরকে দিন করে আমি পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব। সেই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। উম্মতের জন্য রাসূলের দুই চোখ বেয়ে পানি বের হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূলের ইন্তেকালের পরেও আমি রাসূলের চোখে পানি মুবারক দেখেছি, এবং সেই পানি হলো উম্মতের জন্য। কান্নাকাটি করলেন, উম্মতের চিন্তা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, আমার উম্মতের কি অবস্থা হবে? তখন জিবরাইল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের চিন্তা আপনাকে করতে হবে না, আপনার উম্মতের দায়িত্ব জিম্মেদারি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নিলেন। আল্লাহু আকবার। যখন রাসূলের কাছে জিবরাইল এই সুসংবাদ দিল, তখন আজরাইলকে বলল যে আজরাইল, মালাকুল মাউত তোমার কার্য সম্পাদন করো। এবং অবস্থায় আল্লাহ রাসূলের সাক্ষাৎ শুরু হয়ে গেল। হযরত আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহু আল্লাহ রাসূলের কক্ষে ঢুকলেন। অনেকে বলেছেন যে একটু পরে ঢুকেছেন,
অনেকেই বলেছেন যে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ঢুকেছেন শানে উরুদ, হাদিসের এটা শানে উরুদ সেভাবে বর্ণনা করা হয়েছে। অনেকে বলেছেন আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ঢুকেছেন, অনেকে বলেছেন আল্লাহ রাসূলের সাকরাত সময়ে ঢুকেছেন। হযরতে আবু তালিব, হযরতে আলী ইবনে আবি তালিব তিনি বলতেছেন, আমি আমার কানটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের সাথে লাগিয়ে দিলাম। আমার মনে হচ্ছে রাসূলের ঠোঁট মোবারক একটু নড়াচড়া শুরু করছে, আমাকে কিছু বলবেন। এমন মুহূর্তে আমি আমার কানটি রাসূলের ঠোঁটের সাথে লাগিয়ে দিলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিম উম্মার জন্য, মানব জাতির জন্য একটা কথা বলে গেলেন। আন আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহু قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة اتقوا الله أيما ملكت أيمانكم وفيما ملكت أيمانكم। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আলী বর্ণনা করেছেন, ওহে দুনিয়ার মুসলিম উম্মাহ, ও আল্লাহ রাসূলের উম্মতরা, রাসূলের শেষ মুহূর্তে এবং প্রাণ ওষ্ঠাগত অবস্থায় রাসূল একটুখানি মুহূর্তে পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবেন। এই মুহূর্তে মুসলিম উম্মার জন্য, উম্মত মুহাম্মাদের জন্য একটা মেসেজ রাসূল দিয়ে গেলেন। সেই মেসেজটা হচ্ছে আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। আল্লাহু আকবার। অন্যান্য হাদিস শরীফের ভিতরে এসেছেন, রাসূল বলেছেন, আমার উম্মতের যে সমস্ত নরনারীরা নামাজের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে, নামাজ যার আদায় হবে, নামাজ যার ঠিক মতো আদায় হয়ে যাবে, নামাজ যিনি ঠিক মতো করবেন, তাহলে কিয়ামতের ময়দানে তাকে নামাজের কারণে তার জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أول حسابه إلى يوم القيامة الصلاة। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের যে আমলনামার হিসাব গ্রহণ করা হবে, আমার আমলনামা আমার হাতে দেওয়ার পর যে হিসাব গ্রহণ করা হবে, সেই হিসাবটি হলো নামাজ। নামাজের হিসাব যদি আমরা আল্লাহর দরবারে ঠিক মতো দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি হিসাবগুলো আমাদের জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উস্তা। ও ঈমানদাররা, ও দুনিয়ার মুমিন মুমিনাত, ও দুনিয়ার মুসলিমেরা, তোমরা নামাজের প্রতি যত্নবান হয়ে যাও, নামাজকে হেফাজত করো। বিশেষ করে আসরের নামাজ, সালাতুল উস্তার ব্যাপারে অনেকে আসরের নামাজ বলেছেন, অনেক মুফাসসিরিন کرام বলেছেন প্রত্যেকটা মধ্যবর্তী নামাজ, প্রত্যেক নামাজকে ইনক্লুড করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, সেজন্য নামাজের কথা বলা হয়েছে। আজকে আমরা যে তাফসীর মাহফিলের কথা এখানে শুনতে এসেছি, যেই কোরআনের তাফসীর শুনতে এসেছি, সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটি ইমানদারের জন্য 2 নাম্বার বিষয় হিসেবে, উসুল হিসেবে, নিয়ম হিসেবে, স্তম্ভ হিসেবে মানব জাতির জন্য নির্ধারণ করে দিলেন, সেটা হলো আসসালাত আসসালাত, নামাজ। নামাজ ছাড়া কোনো মানুষের মুক্তি হতে পারে না। নামাজ ছাড়া কোনো মানুষের মুক্তি নেই। নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো আদম সন্তান এক পাও এক কদমও সামনের দিকে আগাইতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমি যেটা বলতে চেয়েছিলাম, নামাজের প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে। নামাজ আদায় করার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি নিজেদেরকে যত্নবান হতে হবে। হেলাই দুলাই আমাদের নামাজ যেন তরক না হয়। নামাজের ব্যাপারে বলা হয়েছে, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করা হয়, হাদিস শরীফ সহিহ হাদিস, বুখারীর 6393 নম্বর হাদিস। অর্থাৎ যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, যেই ব্যক্তি মুতাআম্মিদান, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, অর্থাৎ যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত আদায় না করে, নামাজকে তরক করে দেয়, নামাজকে ছেড়ে দে, হেলাই দুলাই নামাজকে ছেড়ে দে, তাহলে সে কাফের হয়ে গেছে। এই কাফেরের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন کرام বলেছেন, সে যেহেতু নামাজকে না পড়ে আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়তের কথা স্বীকার করেছেন, আল্লাহর ইবাদত থেকে সে যেহেতু গাফেল হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত না পুনরায় সেই নামাজে দাঁড়িয়ে না যায়, এই মধ্যখানের সময়টার ভিতরে সেই কাফের অবস্থায় ছিল। নাউজুবিল্লাহ।
যদি সেই ফজরের সালাত আদায় না করে জোহরের সালাত আদায় করা পর্যন্ত মাঝখানের সময়ের ভিতরে তার সাথে ইমানের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে সে অবস্থানে ছিল, যদি সেই জোহরের সালাত আদায় না করে আসরের সালাত আদায় করা পর্যন্ত যে সময়ের ভিতরে তার ইমান ছিল না, ফাকাদ কাফারার ব্যাখ্যা মুহাদ্দিসিন কিরাম সেটা বলেছেন। আবার যদি সে মাগরিবের নামাজ আদায় না করে এশার নামাজ আদায় করা পর্যন্ত সময়ের ভিতরে সেই কাফের অবস্থায় ছিল, ফাকাদ কাফারার ব্যাখ্যা সেটা বলেছেন। এই জন্য আমাদের সকলকে যে জিনিসটা গুরুত্ব সহকারে আমাদেরকে আদায় করতে হবে সেটা হচ্ছে নামাজ। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি যদি পৃথিবীর জমিনে কোনো মানুষকে ক্ষমতা দিই, পৃথিবীর জমিনে যদি কোনো মসনদে কোনো মানুষকে ক্ষমতার আসনে আমি বসিয়ে দিই, তাহলে তার কাজ হবে জনগণকে, তার অধীনস্থ জনগণকে, প্রজাদেরকে নামাজের তালিম তরবিয়ত দেওয়া, নামাজের প্রশিক্ষণ দেওয়া, নামাজের শিক্ষা দেওয়া। নামাজ ছাড়া কোনো সরকার, কোনো জীবন ব্যবস্থা, কোনো মানুষের কর্মকাণ্ড পরিচালিত হতে পারে না। এই জন্য নামাজের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। নামাজ আদায় করার জন্য আমাদের সকলকে ঘনিষ্ঠ গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নামাজের তালিম তরবিয়ত দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ঘোষণা করেছেন, একজন মুমিন এবং একজন কাফেরের ভিতরে পরিচয় করার জন্য সে কোনটা কাফের কোনটা মুমিন সেটা পরিচয় করার জন্য একটা ইবাদত আছে যেটা বাহ্যিকভাবে দেখা যায়। সেই ইবাদতটা হচ্ছে নামাজ, as-সালাত। সালাত হলো ফারকুল মুমিনে ওয়াল কাফির, ফারকুল মুমিনে ওয়াল মুশরিক। অর্থাৎ সালাত হলো মুমিন এবং মুশরিকের মাঝে পার্থক্য করার জন্য, কে মুমিন কে মুশরিক সেটা পার্থক্য করার জন্য নামাজ, ঠিক কিনা? আজকে আমরা যে বাংলাদেশ, যে ভূখণ্ডে আমরা বসবাস করি, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আজকে আমরা শতকরা 95% মুসলমানের এই দেশে আমরা এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্রীয় নিয়ম কানুন এবং সামাজিক পদ্ধতির ভিতরে এখনো সালাত আদায় করাটা আমাদের পক্ষে কি হয় না, কোনো কানুন, কোনো আইন ব্যবস্থা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয় না, ঠিক কিনা? যদি একটিবারের জন্য নামাজ কায়েম করার জন্য, যদি নামাজ আদায় করার জন্য একটিবারে যদি সেই জীবন ব্যবস্থার ভিতরে, এই পরিচালনা পদ্ধতির ভিতরে, রাষ্ট্র ব্যবস্থার ভিতরে নামাজের জন্য যদি একটা আইন করা হয়, এক ওয়াক্ত সালাত আদায় না করলে তাকে 1000 টাকা জরিমানা করা হবে, 5 ওয়াক্ত সালাত যদি আদায় না করে তাহলে তার জন্য 5000 টাকা জরিমানা করা হবে। এরকম আইন, একটি আইনেই যথেষ্ট বাংলাদেশের মুসলমানদেরকে নামাজি বানানোর জন্য, ঠিক কিনা? সেই জন্য আমরা চাই, উলামায়ে ইকরাম চাই, আজকে যেই কথাগুলো আমাদের উলামায়ে ইকরামদের কণ্ঠ তো অনেক বাধ্যবাধকতা আছে, অনেক কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য কথা বলা হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর চতুর্পাশে, মাননীয় প্রধানমন্ত্রীর চতুর্পাশে বাম রামেরা মাননীয় প্রধানমন্ত্রীকে মিসগাইড করার জন্য, ভুল পথে পরিচালনা করার জন্য আজকে অনেকে মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে ঘুরঘুর করে, ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে যে আমাদের স্বাধীনতার স্থপতি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা অক্লান্ত পরিশ্রম, এই দেশে যিনি নেতৃত্ব দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন, তার প্রতিকৃত ভাস্কর্য নির্মাণ করার জন্য আজকে বলা হচ্ছে, ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী, যারা আপনাকে এই সমস্ত পরামর্শগুলো দিয়ে থাকে, নিঃসন্দেহে আপনার কোনো কল্যাণ তারা চায় না, ঠিক কিনা? আপনার কোনো কল্যাণ চায় না, আপনার কল্যাণের জন্য তারা পরামর্শ দেয় না। ওই সমস্ত বাম রাম নাস্তিকেরা আপনার পিতার আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল ওই সমস্ত নাস্তিক মুরতাদারা, ঠিক কিনা? সুতরাং আপনাকে পরামর্শ দেয়, 95% মুসলমানের দেশে যদি আপনি একটা মুক্তি স্থাপন করে দেন, তাহলে আলেম ওলামা এবং তৌহিদি জনতার সাথে আপনাকে একটি সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মকাণ্ড তারা করতে চাচ্ছে, ঠিক কিনা? মূর্তি পূজা এসেছেন, মূর্তি আগে আসে নাই, ভাস্কর্য আগে এসেছে। এটা আমি বলার সময় নাই, বলতাম পরিবেশ পরিস্থিতি ভালো না। এই মূর্তি পূজার প্রচলন হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম থেকে। নূহ আলাইহিস সালামের যুগে কিছু জ্ঞানী, কবি, সাহিত্যিক, বড় আবেদ কিছু মানুষ ছিল। ওই সমস্ত মানুষেরা যুগের পর যুগ, বছরের পর বছর আল্লাহর ইবাদত করেছেন, ওনারা সমাজের সবচেয়ে ভালো মানুষ ছিলেন। এরপরে যখন তারা ইন্তেকাল হয়েছে, যখন তারা পৃথিবীর জমিন থেকে চলে গেছে,
তখন শয়তান ওই সময়ের মানুষদের মনে ধোঁকা দিয়েছে, তোমাদের পিতা ওই লোকটি বেশি ভালো মানুষ ছিল, তাকে স্মরণ করে রাখার জন্য এবং তার ইতিহাস ঐতিহ্যকে ধারণ করার জন্য তোমরা তাদের অবয়ব, তোমাদের প্রতিকৃত এবং তাদের ভাস্কর্য তোমরা নির্মাণ করো। তখন নূহ আলাইহিস সালামের সময়ে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, পাতারে খোদাই করে বসানো হয়েছে। তখন থেকেই ওই ভাস্কর্যগুলা প্রতিস্থাপিত হয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় বসানো হয়েছিল, কিন্তু তারা কোনোদিন ওই ভাস্কর্যের পূজা করে নাই, কোনোদিন ওখানে গিয়ে মূর্তি হিসেবে তারা মানে নাই। কিন্তু একটা প্রজন্ম যখন পৃথিবীর জমিন থেকে চলে গেছে, তখন দ্বিতীয় প্রজন্ম এসে মনে করছে নিঃসন্দেহে এরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, এগুলো আমাদের খোদা অথবা আমাদের কল্যাণের জন্য এই মূর্তিগুলো করা হয়েছে, ভাস্কর্যগুলো স্থাপন করা হয়েছে। দ্বিতীয় প্রজন্ম এসে তাদের পূজা করা শুরু করে দিয়েছে, নাউযুবিল্লাহ, ঠিক কিনা? মানে প্রধানমন্ত্রী সেজন্য আপনাকেও মিসগাইড করার জন্য আমাদের স্বাধীনতার স্থপতি ওনার জনপ্রিয়তা, ওনার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ওনার যে অবস্থান, এগুলাকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য কিছু বাম রামেরা আপনাকে কুবুদ্ধিতে লিপ্ত করেছে, ঠিক কিনা? আপনি করে দিন, আমি বলেছি এগুলো না বলার এই কথা আপনি করে দিন। আমাদের মরহুম, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আপনি এতিমখানা করে দিন। পৃথিবীর বিভিন্ন জায়গায় মিনার আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় কুতুব মিনার আছে, মিশরে আছে, বিভিন্ন তুরস্কে আছে, বড় বড় মিনার স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। আপনি জাতির জনকের নামে একটা মিনার নির্মাণ করুন এর স্মৃতিকে ধারণ করার জন্য। আপনি জাতির জনকের জন্য একটা এতিমখানা করে দিন, আপনি জাতির জনকের জন্য একটা দাতব্য চিকিৎসালয় করুন, আপনি জাতির জনকের জন্য শুধুমাত্র জনগণের কোনো বিনা বিষয় সেখান থেকে সেবা গ্রহণ করবে এরকম একটা মেডিকেল করে দিন। এখান থেকে আমাদের জাতির জনকের কবরে, বঙ্গবন্ধুর কবরে নিয়মিত সওয়াব যাবে, ঠিক কিনা? কিন্তু মূর্তি যদি বানিয়ে দেন তাহলে আমাদের এই স্বাধীনতার স্থপতির কবরে সওয়াব তো দূরের কথা, বরং তার কবরটাকে আপনি অন্য একটা বিপদের জায়গাতে পরিণত করে দিবেন, ঠিক কিনা? এই জন্য আমরা বলি আলেম ওলামা কখনো আপনাদেরকে কোনো পরামর্শে, কোন ক্ষেত্রে আলেম ওলামা কখনো দেশ এবং জাতির বিরুদ্ধে কথা বলবে না। আল্লামা মামুনুল হক কথা বলেছেন, উনি শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস, তার বিদায়ী বাংলার জমিনে 50টি বছর বুখারী শরীফের দর্শ দিয়েছেন। কিন্তু আমি অবাক হয়েছি, আমি একজন আলেম কুদ্র কোরআনের ছাত্র হিসেবে আমি অবাক হয়েছি। আমার দেশের ছোট্ট ছোট্ট শিশুরা এই মামুনুল হকের দাড়িওয়ালা টুপিওয়ালা ছবির উপর প্রস্রাব করে দিয়েছে, ঠিক কিনা? নিঃসন্দেহে কোনো জাতির জন্য আলেম ওলামাদেরকে বেইজ্জত করে, আলেম ওলামাদেরকে অসম্মানিত করে, আলেম ওলামাদের ইজ্জতের উপর আঘাত করে নিঃসন্দেহে পৃথিবীর কোনো জাতি উন্নত শিখরে আরোহণ করতে পারে না, ঠিক কিনা? কারণ বলা হয়েছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমদেরকে এই পৃথিবীর জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সার্টিফিকেট দিয়ে গেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, ইন্তেকালের মুহূর্তে আয়েশা সিদ্দিকাকে বললেন, হে আয়েশা, মাফি বাইতি, আমার ঘরের ভিতরে কি আছে নিয়ে আসো। জানি মাফি বাইতি, আমার ঘরের ভিতরে কি আছে আমার কাছে নিয়ে এসো। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি আংটি নিয়ে আসলেন, স্বর্ণের আংটি। হাযা কাতাতুয যাহাব, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো স্বর্ণের আংটি, এটাই হচ্ছে আপনার সম্পদ। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বর্ণের আংটিটি একটা মিসকিনকে দান করে দিলেন, আয়েশা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সম্পদ কেন দান করলেন? এটা তো আমার দীর্ঘদিনের একটা রক্ষিত আপনার স্মৃতি একটা আংটি, এটা আপনি কেন দান করলেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, ওহে আয়েশা, আমার ইন্তেকালের সময়ে আমি কোনো ব্যাংক ব্যালেন্স রাখি যাই নাই, আমার কোনো টাকা নাই, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো জমিদারি নাই, এমনকি আমার বাড়িতে একটা খাট পর্যন্ত নেই, এবং একটি স্বর্ণের টুকরো যেটা ছিল সেটা আজকে আমি দান করে দিলাম, আমার কোনো মিরাজ পৃথিবীর জমিনে রেখে যাই নাই, ঠিক কিনা? কিন্তু রাসূল বলেছেন, আমি পৃথিবীর জমিনে একটি গুরুত্বপূর্ণ মিরাজ রেখে যাচ্ছি। এই জাতির যখন ক্লান্তিকাল মুহূর্তে, আমার উম্মতের যখন প্রয়োজনে, আমার উম্মত যখন কোন একটা সিদ্ধান্তের মুখোমুখি হবে, একটা সিদ্ধান্ত যখন আমার উম্মতের লোকদের প্রয়োজন হবে, তখন এরকম একটি আলেম সমাজ, এরকম একটি জনগোষ্ঠী আমি পৃথিবীর জমিনে রেখে যাচ্ছি। তারা উম্মতকে সঠিক পথে পরিচালনা করার জন্য হক্কানি আলেমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রদান করবে, ঠিক কিনা? সেই জন্য রাসূল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ রাসূলের আলেমরা, রাসূল যে আলেমদেরকে পৃথিবীর জমিনে রেখে গেছেন, এগুলো আল্লাহ রাসূলের রেখে যাওয়া মিরাস, এগুলো আল্লাহ রাসূলের রেখে যাওয়া, আল্লাহ রাসূলের উত্তরাধিকারী, উত্তরসূরি। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এই দেশের প্রতিটি ইঞ্চি জমিনকে রক্ষা করার জন্য, এই দেশের প্রতিটি মাটিকে রক্ষা করার জন্য,
এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি আরেকটা ডাক প্রয়োজন হয়, আপনি যাদেরকে সর্বপ্রথম পাবেন তারা হলো এই দেশের আলেম সমাজ, ঠিক না? সুতরাং আলেম সমাজের কথাগুলো আপনি শুনবেন, হৃদয় দিয়ে ধৈর্য সহকারে আলেম সমাজের কথাগুলো শুনবেন। আলেমরা কখনো আপনাকে পথভ্রষ্ট করবে না, আলেমরা কখনো বিপদে আপনাদেরকে পরিচালিত করবে না। কোন আলেম হক্কানি রব্বানি আলেম দেশ এবং জাতির বিরুদ্ধে কথা বলতে পারে না, সবসময় দেশ এবং জাতির পক্ষেই কথা বলবে, ঠিক কিনা? সুতরাং যে আলেমদের ব্যাপারে রসুল মিরাজের সার্টিফিকেট দিয়ে গেছেন, এই সমস্ত আলেমদের কথাগুলো শুনুন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আমাদের যে পর্যায়ে আমরা এসে উপস্থিত হয়েছি, আলেম ওলামা পীর মাশায়েখরা যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এই দেশটি সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য, এই দেশের মাটি এবং এই দেশের ভূখণ্ড বিভিন্ন বহিঃশত্রুর কাছ থেকে হেফাজত করার জন্য আলেম সমাজরা আজকে অগ্রগণী ভূমিকা পালন করতেছে, ঠিক কিনা? সেই জন্য আলেমদের উপর বেইজ্জতি, মামুনুল হকের নামে আল্লামা মামুনুল হক, তিনি শেহুল হাদিসের ছেলে, ইনি একজন আলেম, ওনার মুখে আল্লাহ রসুলের সুন্নাহ দাঁড়িয়ে আছে, ওনার মাথায় টুপি আছে। এই সমস্ত আলেমদের চেহারার উপর প্রস্তাব করে দেয়া কোন সভ্য সমাজ, কোন জাতির সভ্য ছেলেদের কাজ হতে পারে না, ঠিক কিনা? কোন সভ্য মানুষের এটা কাজ হতে পারে না। তাই আসুন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এই দেশকে সুন্দর উন্নতি অগ্রগতির জন্য, এই দেশের সার্বিক ব্যবস্থা ঠিক মতো পরিচালিত করার জন্য আল্লাহর দ্বীনি ব্যবস্থা, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহর দিকে আমরা পেরিয়ে যাই। আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ যদি এই জমিন, এই সমাজে যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে এই জমিনটি, এই সমাজটি, এই দেশটি শান্তির একটি টুকরাতে পরিণত হবে, ঠিক কিনা? আজকে আমরা যুবকদেরকে বলবো, যুব সমাজকে আহ্বান করবো, আজকের এই উপস্থিতি ম্যাক্সিমাম যুবক, ওই যুবক, তোমার শান্তির জন্য, তোমার জীবন পদ্ধতি সুন্দর পরিচালনা করার জন্য তুমি আবার পিছনে করে শান্তি খোঁজার চেষ্টা করো, তুমি নারীর পিছনে করে শান্তি খোঁজার চেষ্টা করো, তুমি জুয়ার পিছনে করে শান্তি খোঁজার চেষ্টা করো, তুমি বিভিন্ন বাহ্যাবানা উলঙ্গপনার পিছনে করে শান্তি খোঁজার চেষ্টা করো। কিয়ামত পর্যন্ত তুমি যদি আবার পিছনে করো, কিয়ামত পর্যন্ত যদি তুমি জুয়ার পিছনে করো, কিয়ামত পর্যন্ত যদি তুমি সুন্দর নারীর পিছনে ঘুরো, তাহলে তোমার জীবনে কখনো শান্তি আসবে না। শান্তির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখে দেওয়া, রাসূলের রেখে যাওয়া বিধান এবং জীবন ব্যবস্থার দিকে ফিরে যেতে হবে, ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যেদিন বিদায় হজরে বাসন থেকে চলে যাবেন, এমন একটি মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির জন্য একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন। সেই বক্তব্যের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজ, সমস্ত মুসলিম উম্মার জন্য একটা নির্দেশনা মেসেজ দিয়ে গেলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ও যুব সমাজ, দুনিয়ার যুবকেরা, দুনিয়ার মুসলিম উম্মাহ, আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে যাব। তবে তোমাদের জন্য আমি পরম এবং উন্নত দুইটা জীবন ব্যবস্থা রেখে যাচ্ছি, জীবন পদ্ধতি রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 23 বছর জিন্দেগির ভিতরে আমাকে যেটা দান করেছেন, 23 বছর জিন্দেগির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই মুহূর্তে প্রয়োজন হয়েছে সমস্যার সমাধানের জন্য, আল্লাহ পাই ধারাবাহিকভাবে 23 বছর হায়াতে জিন্দেগির ভিতরে যে নিয়ম, যে পদ্ধতি, যে কনস্টিটিউশন, যে সংবিধান আল্লাহ আমাকে দান করেছেন, সেটা হচ্ছে সর্বোত্তম তোমাদের জন্য আদর্শ, ঠিক কিনা? সেই আদর্শটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন কিতাবুল্লাহ, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। আরেকটি হচ্ছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি এবং আজকের এই দিনে যেদিন আমি তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি, সেদিন পর্যন্ত যত সুন্নাহ, যত আদর্শ, যত হাদিস, যত তরিকা, যত উসুল, যত পদ্ধতি তোমাদের কাছে আমি বর্ণনা করেছি, সমস্ত পদ্ধতিগুলো, সমস্ত সুন্নাহগুলো তোমরা ধারণ করো, তাহলে তোমরা বিচ্ছিন্ন হবে না, তোমরা অন্য জাতি, অন্য সম্প্রদায়ের তোমরা নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, নিগৃহীত হবে না। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই দুইটা জিনিস, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহকে ধারণ করো। এই জন্য আমরা বলি যুবকদেরকে, ওহে যুবক, গোট হইলা মদিনা, তুমি মদিনার দিকে ফিরে যাও, তোমরা মদিনার দিকে ফিরে যাও, মদিনার আদর্শের দিকে ফিরে যাও।
মদিনার পদ্ধতির দিকে ফিরে যাও, মদিনার জীবন ব্যবস্থার দিকে ফিরে যাও, রাসূলের আদর্শের দিকে ফিরে যাও। ইয়াবা তোমাকে শান্তি দিতে পারে না, জুয়া তোমাকে শান্তি দিতে পারবে না, নারী তোমাকে শান্তি দিতে পারবে না, সুন্দরী তোমার বান্ধবী তোমাকে শান্তি দিতে পারবে না, বেহায়াপানা অনঙ্গপানা বিদেশি তোমাদের চ্যানেলগুলো তোমাদেরকে শান্তি দিতে পারবে না। শান্তির যদি পথ রচনা করতে চাও, জীবনে যদি শান্তি চাও, তাহলে মুহাম্মদের আদর্শকে তুমি গ্রহণ করে নাও, ঠিক না? মুহাম্মদের আদর্শ ছাড়া পৃথিবীর জমিনে কখনো কোনো শান্তি নিশ্চিত করা মানব জাতির জন্য কি হবে না, সম্ভব হবে না। আমরা দেখেছি কার্ল মার্কস, লেনিন, এরপরে যত মতবাদ আছে, মানব রচিত মতবাদ আছে, মানব রচিত মতবাদ দিয়ে পৃথিবী পরিচালনা করার জন্য হাজার হাজার বছর, কোটি কোটি বছর চেষ্টা করা হয়েছে। কোন মানব রচিত মতবাদ পৃথিবীর জমিনে শান্তি আনতে পারে না, ঠিক কিনা? একমাত্র পৃথিবীর জমিন সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সুন্দর এই পদ্ধতি, জীবন ব্যবস্থা সুন্দরভাবে শান্তির নীত রচনা করার জন্য যেই পদ্ধতি মানুষের জন্য দরকার, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতি, ঠিক কিনা? টি.এস. এলিয়ট, ইংরেজি একজন কবি, তিনি বলেছেন, ও হে পৃথিবীর জ্ঞানী গুণী দার্শনিকেরা, পৃথিবীর ওই জমিনকে যদি তুমি শান্তির নীড়ে পরিণত করতে চাও, তাহলে সেট দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এম্পারার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে শাসক হিসেবে বসিয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনের এক নাম্বার শাসক হিসেবে বসিয়ে দাও, তাহলে পৃথিবীর জমিন এক মুহূর্তের ভিতরে কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি ছিলেন একজন ইহুদি, তিনি সেই কথা বলে গেছেন যে এই পৃথিবীর জমিনের জঞ্জা বিক্ষুব্ধ পৃথিবী, বহুদা বিভক্ত পৃথিবীকে যদি তোমরা ঠান্ডা করতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পৃথিবীর জমিনে জমিনে প্রতিস্থাপন করো, ঠিক কিনা? এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আর আসবে না, কিন্তু আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে আদর্শ রেখে গেছেন, ঠিক কিনা? আল্লাহ রাসূলের আদর্শ কালজয়ী আদর্শ। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানবতাবাদী আদর্শ হলো রাসূলের আদর্শ। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি কালজয়ী মানবতাবাদী মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর অনেক গ্রন্থ রচিত হয়েছে, অনেক ইতিহাস রচনা করা হয়েছে, সব ইতিহাসের ভিতরে যেই মহামানবের ইতিহাস সবচেয়ে বেশি পঠিত, যেই মহামানবের ইতিহাস সবচেয়ে বেশি রচিত, যেই মহামানবের ইতিহাস সবচেয়ে বেশি আলোচিত, যেই মহামানবের ইতিহাস সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? এই জন্য মুহাম্মদের আদর্শের দিকে আমাদের সকলকে ফিরে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা, যে জীবন পদ্ধতি, যে আদর্শ রচনা করেছিলেন, সেই আদর্শের অন্যতম জিনিস হলো নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক কিনা? অনেক লম্বা আলোচনা, লম্বা হাদিস, লম্বা আলোচনা আছে। রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামক একজন সাহাবী, অন্ধ সাহাবী, আমি হাদিস তেলাওয়াত করব না, বলতেছি যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামক একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে এশার এবং ফজরের সালাত মসজিদ থেকে বিরত থাকার জন্য, জামাত থেকে বিরত করার জন্য রুখসত চেয়েছিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি মসজিদে নববী এবং তোমার বাড়ির সাথে একটা রশি বেঁধে ফেলো, সেই রশি ধরে ধরে তুমি এশারের সালাতের জন্য মসজিদে নববীতে আসবা, আর ফজরের সালাতের জন্য তুমি মসজিদে নববীতে আসবা, ঠিক কিনা? এবং তাকে নামাজের সালাত থেকে কোনো ধরনের কোনো অবস্থায় তাকে রুখসত দেয় নাই। সালাত মসজিদ আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফের ভিতরে আরেকটি বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত লোকেরা ঘরে নামাজ পড়ে মসজিদে আসে না, অথবা ওই সমস্ত বাড়িতে যদি মহিলা এবং শিশুরা যদি না থাকতো, তাহলে তাদের এই ঘরগুলো আমি কি করে দিতাম? জ্বালিয়ে দিতাম। তাদের ঘরে আমি আগুন লাগিয়ে দিতাম, যেহেতু নিরপরাধ শিশুরা এবং মহিলারা সেখানে অবস্থান করে, সেই জন্য আমি ওই সমস্ত ঘরগুলা তাদের জ্বালিয়ে দিই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে এই সমস্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, ঠিক না? সেই জন্য আজকে আমরা তাফসীর মাহফিলে এসেছি, এখান থেকে যে শিক্ষাটা আমরা নিয়ে যেতে চাই, আমরা আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করব। আল্লাহ রাসূল যেভাবে তার সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন সেই কথাগুলো গ্রহণ করব। আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ অন্তত আল্লাহর জন্য ডেলি 1 ঘন্টা ব্যয় করার জন্য সিদ্ধান্ত নিয়ে যাব, ঠিক কিনা? 1 ঘন্টার চেয়ে বেশি লাগবে না 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করবেন। 1 ঘন্টার চেয়ে বেশি লাগবে না। যে আল্লাহ 24টি ঘন্টা আপনাকে নিয়ামত দেন, যে আল্লাহ 24 ঘন্টা আপনার অক্সিজেন সরবরাহ করে,
যে আল্লাহ 24 ঘন্টা আপনার রুজি রোজগারের ব্যবস্থা করে, যে আল্লাহ 24টা ঘন্টা আপনার জীবনের জন্য যাবতীয় নিয়ামতের ব্যবস্থা করে, সেই আল্লাহর জন্য একটি ঘন্টা কেন আপনি ব্যয় করতে পারবেন না? সেটা আমাদের সকলেরই মাথায়, বুদ্ধিতে এবং ব্রেইনে, আমাদের মগজে প্রশ্ন রাখা দরকার, ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন সকলে মুসল্লি হই, আমরা যেন সকলে নামাজি হই, আমার পরিবার যেন নামাজি হয়, আমার স্ত্রী পুত্র পরিবার যেন নামাজি হয়, আমার আহলা আয়াল যেন নামাজি হয়। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন আমাদের আহলা আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের পরিবার পরিজন, তোমাদের আহলা আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সে আগুন থেকে বাঁচানোর 1 নাম্বার এবং প্রথম নাম্বার পদ্ধতি হলো নামাজ, ঠিক না? প্রথম নাম্বার পদ্ধতি হলো নামাজ। আল্লাহ আমাদের সকলকে নামাজে হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দরবারে কাইয়ুম বাক্যে আমাদের ফরিয়াদ, আমরা জীবনের শেষ মুহূর্ত আমাদের মৃত্যুটা যেন মসজিদের নামাজের মুসাল্লায় হয়, আমিন। আল্লাহ নামাজ পড়তে পড়তে যেন জীবন গঠন করতে পারি, নামাজ পড়তে পড়তে যেন এই জীবনে টিকতে পারি, নামাজ পড়তে পড়তে যেন এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সকলের কপালে সেটা লিখে দাও। আল্লাহ আমাদের আমল নামার ভিতরে নামাজ বানিয়ে দাও। আল্লাহ আমার আমল নামার ভিতরে নামাজে নামাজে ভরপুর করে দাও। আল্লাহ সকলকে নামাজে মুত্তাকি বানাও। আল্লাহ এই দেশের জন্য শান্তি নাজিল করো। এই দেশের তৌহিদি জনতার হৃদয়ের ইচ্ছা অনুযায়ী আল্লাহ মূর্তি পূজার জন্য এই দেশকে তুমি কবুল করিও না, মূর্তি পূজারী আমাদেরকে বানিও না। আল্লাহ এই দেশের জন্য ইসলামী তাহাজিব, তমদ্দুন, সভ্যতা, কৃষ্টি, কালচার, ইসলামী সভ্যতা ধারণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করো, আমিন।